চিকিৎসকদের নজরদারিতে ৪৫ দিনের নিবৃত্তবাসে সুনিতারা। দুই নভোশ্চরকে ফেরানোর খরচ ইসরোর বাজেটে প্রায় সমান। ৯ মাসের বেশি সময় মহাকাশে আটকে থাকার পর বুধবার ভোরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। তিনি ও তার সঙ্গী নভোশ্চর বুচ উইলমোর এবং আরও দুই মহাকাশচারী আপাতত নিবৃত্তবাসে রয়েছেন। সুনিতা এবং বুচ ৪৫ দিনের নিবৃত্তবাসে থাকবেন। দীর্ঘদিন মাধ্যাকর্ষণবিহীন মহাকাশে থাকার পর তারা পৃথিবীর জলহাওয়ার সঙ্গে আরও ৫টা মানুষের মতোই অভ্যস্ত হয়ে উঠছেন কিনা সেদিকে নজর রাখবেন চিকিৎসকেরা। অন্যদিকে সুনিতাদের মহাকাশ থেকে ফেরাতে কত টাকা খরচ হয়েছে তা প্রকাশ্যে এসেছে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট মহাকাশযান ড্রাগন ক্যাপসুলকে পৌঁছে দিয়েছিল নির্দিষ্ট কক্ষপথে। একাধিক সংবাদ মাধ্যমের দাবি ২০২৪ সালে কেবল এই রকেট উৎক্ষেপণের খরচ ছিল ৬৯ কোটি মার্কিন ডলারেরও বেশি, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯৫ কোটি টাকা। তবে সুনিতারা যে জানে সওয়ার হয়ে পৃথিবীতে নেমেছেন, সেই ড্রাগন ক্যাপসুলের খরচ ধরলে মোট খরচের পরিমাণ হয় ১৪০০ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১২,০০০ কোটি টাকারও বেশি। এই বিপুল খরচ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসারই বহন করার কথা। প্রসঙ্গত, আগামী অর্থবর্ষে ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত দপ্তরের বার্ষিক বাজেট ১২,৪১৬ কোটি টাকা।